এই স্বাস্থ্য সহকারীদের এই মণি পতাকা হচ্ছে অহংকারের একটা স্মৃতি। আমাদের এই পতাকা প্রয়োজনে আমরা এখানে লাশ হয়ে এই পতাকায় দাপন হব, তথাপিও আমরা আজকে কর্মসূচি থেকে বিরত যাব না। আমরা প্রকৃতপক্ষে ডিপার্টমেন্টাল একটা প্রতারণার শিকার, প্রহসনের শিকার। গত 6 অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্বের বুকে 5 কোটি শিশুকে টিসিবি ক্যাম্পেইনের মতো একটা সর্ববৃহৎ ক্যাম্পেইনকে সামনে নিয়ে আমাদের অধিদপ্তরের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা, অধিদপ্তরের যে মহাপরিচালক মহোদয় আছেন, পরিচালক প্রশাসন মহোদয় সহ পুরো অধিদপ্তরের স্বাস্থ্য বিভাগের ফুল বডি সারা বাংলাদেশের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আমরা আমাদের টিসিবি ক্যাম্পেইনটা সম্পন্ন করব। আমরা তখন কিন্তু আমাদের কর্মসূচির মধ্যেই ছিলাম এবং কর্মসূচি আমাদের ক্যাম্পেইন চলাকালীন সময়ের মধ্যেই আমাদের 6 দফা দাবির মধ্যে অন্তত 14তম গ্রেড, 13তম গ্রেড এবং 12তম গ্রেডের অ্যাপ্লিকেশনটা চূড়ান্ত হবে। আগামীকাল থেকে এই আন্দোলনের রূপ মাত্রা কঠোর থেকে কঠোর হবে। আমরা জান দিতে প্রস্তুত, আমরা চাকরি হারাতে ভয় নাই, জেল কাটতে ভয় নাই। আমাদের দাবি আদায় ছাড়া ইনশাআল্লাহ আমরা আর ঘরে ফিরতে যাব না এবং যাব না। এই স্বাস্থ্য সহকারীদের এই মণি পতাকা হচ্ছে অহংকারের একটা স্মৃতি। আমাদের এই পতাকা প্রয়োজনে আমরা এখানে লাশ হয়ে এই পতাকায় দাপন হব, তথাপিও আমরা কর্মসূচি থেকে বিরত যাব না। সবাই এক বাক্যে স্বীকার করছে যে হ্যাঁ, এটা আপনাদের দীর্ঘদিনের দাবি, এটা অনেক দিন যাবত আপনাদের ঝুলানো আছে। ইনশাল্লাহ আপনাদের দাবিটা ইতিমধ্যে একদম কম সময়ের মধ্যে, মানে সময়টা উল্লেখ করেন এটা সত্য, কিন্তু আমরা কিন্তু তাদেরকে একটা দাঁড়াবাধা সময় বেঁধে দিয়েছিলাম যে 1 মাসের মধ্যে, কিন্তু তারা বলছে না 1 মাস না, হয়তো একটু বেশিও লাগতে পারে, কিন্তু কিছু দিনের মধ্যে আপনাদের দাবিটা আমরা পূরণ করে দেবো ইনশাল্লাহ। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমরা প্রতিদিন মন্ত্রণালয় টু ডিজি অফিস, ডিজি অফিস টু মন্ত্রণালয়, দৌড়াদৌড়ি এই ফাইল টু এই ফাইল, কিন্তু দুঃখের বিষয় প্রত্যেকবারই দেখেছি যে আমাদের কোয়ারির উত্তরগুলি ঠিক মতো দেয় না। তারা কোয়ারির উত্তরগুলি ডিজি অফিস গাফলতি করে এবং আমাদের নিজস্ব মন্ত্রণালয় গাফলতি করে। এটা আমরা তীব্র নিন্দা জানাই। আমরা আসলে কর্মসূচির পক্ষে না, কিন্তু দুঃখজনক আমাদের অবস্থান কর্মসূচি ঢাকামুখী দিতে হলো। 1983 সাল থেকে আমরা এই দাবিটা করে আসতেছি যে আমাদের নিয়োগ বিধি সংশোধন করে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। আমরা কেন দাবি করছি আপনারা জানেন, আজকে কিন্তু শহীদ মিনারে কিন্তু আজকে আমরা এমনিতেই আসি নাই। সারা বাংলাদেশে 1,20,000 কেন্দ্র বন্ধ করে, 0 থেকে 15 মাস বয়সী শিশুদের টিকা বন্ধ করে, 15 থেকে 49 বছরের মহিলাদের টিকা বন্ধ করে, সমস্ত সেবা বন্ধ করে কিন্তু শহীদ মিনারে এসে বসেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের 14তম গ্রেডের জিও না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন আমরা প্রত্যাহার করব না। প্রয়োজনে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, প্রয়োজনে প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করতে বাধ্য থাকবো। আমরা যারা স্বাস্থ্য সহকারী গ্রামীণ ডোর টু ডোর মানুষের ডোর গোড়া যে কাজ করি, বাচ্চাদেরকে আমরা মারাত্মক 10টি রোগের টিকা দিয়ে থাকি। সেই টিকা ধারাবাহিকতা 1979 সাল থেকে 7 এপ্রিল এই টিকা কার্যক্রম শুরু হয়। তারাই ধারাবাহিকতায় 1998 সাল থেকে আমরা বিভিন্ন জাতীয় প্রোগ্রাম পালন করে আসতেছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় 1998 সাল থেকে বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে শুধু কালক্ষেপণ করতেছে। আমরা যেই মানব সেবায় কাজগুলো করি, যেমন যক্ষ্মা প্রতিরোধের টিকা দেই, ধনুষ্টঙ্কা রোগের টিকা দেই, তারপর হচ্ছে ডিপথেরিয়া রোগের টিকা দেই, তারপর হচ্ছে কলেরা রোগের গুটি বসন্ত, এগুলা সব আমাদের মাধ্যমেই নির্মূল করা সম্ভব হচ্ছে। দীর্ঘদিন আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের গ্রেডের কোনো পরিবর্তন নাই। আমাদের চেয়ে পূর্বে যারা পেছনে ছিল, আজকে যেমন সহকারী শিক্ষকরা, এরা আমাদের নিচের গ্রেডের ছিল, কিন্তু তারা আন্দোলন সংগ্রামের কারণে তারা অনেক এগিয়ে গেছেন, তাদের গ্রেড আপগ্রেডেশন হয়েছে। কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকার পরেও সরকার আসলে ওইভাবে আমাদের প্রতি নজর দেননি।